তাণ্ডবের গানের যারা আপডেট চাচ্ছিলেন, তাণ্ডবের গান তুফানের গানকে ক্রস করবো, শুধু একটু বলো। বিশেষ করে আফরান নিশো ভাইয়ের ব্যাপারটা নিয়ে হচ্ছে আপনারা আমার উপরে একটু ইয়া। তো যারা ঘটনাটা জানেন, আমি আসলে হচ্ছে কি, মানে নিশো ভাইয়ের ঘটনা তো সবাই জানে, এটা নতুন করে বলতে চাই না। সাকিব ভাইয়ের ব্যাপারে একটা তাচ্ছিল্য করছিল, আর আমার ব্যাপারে একটা বাজে কোইন্সিডেন্ট হয়েছে। বাট আমি আমার রাগটা হয়েছে, এই জন্য আমি আসলে খুব ছাড়ছি। পার্সোনালি তো আমি ওনার অ্যাক্টিং এর ফ্যান, এগুলা মানে এটা উনিও জানে। তো আমার কথা হলো যে আমার আমার ভিতরের আপনাকে যখন কেউ কষ্ট দিবে, আপনার ভিতরে কিন্তু একটা ক্ষোভ জন্মাবে। এই ক্ষোভটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি থামবেন না। তো এই জন্য আমি ভাইয়ের প্রতি আসলে ভীষণভাবে রাগ করছি, মানে রাগ করছি কি, কষ্ট পাইছি, তাই না? আমরা তো শিল্পী মানুষ। আর আমি সবসময় একটা জিনিস বলি, শিল্পীদের এবং খেলোয়াড়দের এদের কোনো রাজনীতি করতে হয় না। তো যেহেতু ভাই আমার পরে একটা মানে বাজে আচরণ আসছে আমার উপরে, সেটা আমার নিজের উপরে না, সাকিব ভাইকে নিয়ে ইয়ে করার প্রতিবাদ স্বরূপ আমাকে সে রিভেঞ্জ দিচ্ছে, এটা আমি মানতে পারিনি। তারপরও কয়েকটা কন্টেন্ট আমার গেছে, এবং এখানে অনেক ওনার ফ্যান ফলোয়ার্স আছে, সাকিব ভাইয়ের ফ্যান ফলোয়ার্স আছে। আমার কম হইলো দুইজন, মানে ওনাদের হয়তো আহ, বেশি, আমার কম। তো আমার যারা কিছু শুভাকাঙ্ক্ষী আছে এবং আমার কিছু সিনিয়র ভাই তো আছে, তা আমার কয়েকটা সিনিয়র ভাই এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী বলতেছে, ভাইয়া আপনি তো আসলে এমন না, আপনি মদ খান না, বিড়ি খান না, সিগারেট খান না, আড্ডাবাজি করেন না, মেয়েবাজি করেন না, আপনাকে সবাই অন্যরকম জানতেছে। তো আমি বললাম আপনি একটু ক্লিয়ার হওয়া দরকার। তো এই জন্য আপনাদের ক্লিয়ার করি, আসলে ওনার প্রতি আমার ক্ষোভের জন্য আসলে এত কথা বলা হয়েছে, এই জন্য, আর কিছু না। তবে আমার একটা সিনিয়র ভাই আছে, আপনারা সবাই চিনেন, নাম বলি না। আমার বলছে যে ভাইয়া থাক, ইয়ারে নিয়ে আর কিছু বলে টলো না। আর আমার কিছু ছোট ভাই ব্রাদার আছে যারা হচ্ছে আমাকে খুব ওয়েল উইশার, খুব পছন্দ করে। ওরা বলছে ভাইয়া আপনি ক্ষমা করে দেন, ক্ষমা মহত্বের লক্ষণ, উনি অন্যায় করছে, উনি একদিন নিজেই বুঝবে। তো একদম অনেস্টলি বলি, আজকের পর থেকে আমি আর ওনাকে নিয়ে অ্যাটলিস্ট কথা বলবো না। এবং আহ, আমরা সামনাসামনি পড়লে দেখা হলে সব ঠিক, কিন্তু আমার কথা হলো আমার রাগ, অভিমান হয়েছে, অভিমান, কষ্ট পেয়েছি। সাকিব ভাই যেমন কষ্ট পেয়েছে, আমি কষ্ট পেয়েছি। কারণ সিনিয়রদের কাছ থেকে আমরা মানে সিনিয়র সুলভ আচরণ পাবো। ওরা আমাদের গায়ে হাত দিবে, ওনারা আমাদের বলবে এই উল্টা পাল্টা, এদিকে যাস না, এদিকে যাস। তো ওনারা যখন রিভেঞ্জ নেয় তখন তো ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। যাক, আন্তরিকভাবে দুঃখিত। কিছু কিছু ব্যাপার আমি আসলে ওই রকম না, আমি যথেষ্ট বিনয়ী এবং ভদ্র মানুষ। কেউ কষ্ট পেয়ে থাকলে সরি। আরেকটা ব্যাপার বলি, যারা হচ্ছে রাফি ভাইয়ের গানের ব্যাপারে বলতেছিলেন, আপনারা সবাই জানেন রায়হান রাফি কিন্তু মানে গান, উনার গল্পের কথা বলি, আজকে গানের কথা বলি, উনার গান খুব জনপ্রিয়। আপনারা তুফানের প্রত্যেকটা গান পাইছেন না? আপনার একদম হিট সুপার হিট, হিট সুপার হিট। মানে তুফানের কোন গানটা আপনাদের মানে পচা লাগছে? প্রত্যেকটা গান ভালো লাগছে। তো যে ব্যাপারটা বলতে চাই, তুফানে যেমন গানগুলো জনপ্রিয় হয়েছে, তার থেকে এই তুফানের গানগুলোকে ছাড়া যাবে হচ্ছে এই তাণ্ডবের। তো তাণ্ডবে প্রচুর চমক আছে, যে চমকগুলো আমি বলতে চাই না। আর আমি কিছু কিছু আম, কথা সহজ সরল ভাবে বলে দিই, এগুলো হচ্ছে ওইভাবে বলাও ঠিক না। বাট এতটুকু বলতে পারি যে হচ্ছে তাণ্ডবে তাণ্ডবে আপনার তুফানের থেকেও তাণ্ডবের গানগুলো আরো বেটার হবে ইনশাল্লাহ, আমার মনে হয়। তবে মনে হয় না, এটা জানি, কারণ তাণ্ডবের একটু ছোট একটু একটু গানের যে তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা শুনছেন, আপনাদের ভালো লাগছে না? তো তাণ্ডবের গানগুলো জাস্ট মাইন্ড ব্লোয়িং হবে, মাইন্ড ব্লোয়িং হবে। আর আজকে হচ্ছে তাণ্ডবের, আমি শুধু লাস্টে কথা বলি, তাণ্ডবের প্রতিটা গান, মানে তুফানের প্রতিটা গানকে ছাড়া যাবে তাণ্ডব। আর আজকে সুন্দর একটা পরিবেশে শুটিং করতেছে, দেখেন কি সুন্দর একটা ভিউ, মানে প্রাণ জুড়িয়ে যাবে। হ্যাঁ, তো শুটিং করতে আসলে মজার মজার ভিউ পাওয়া যায়। তো আমি চিন্তা করলাম, যেহেতু এত সুন্দর একটা জায়গায় আছি, তো সুন্দর একটা জায়গায় এসে আমাকে যারা হচ্ছে অসুন্দর মানুষ ভাবতেছেন, তাদের কাছে আমি ক্লিয়ার করি যে আমি মোটেও অসুন্দর না। প্রত্যেকের ফ্যান ফলোয়ার্স আছে, কিন্তু প্রত্যেকের, কারো কম কারো বেশি, প্রত্যেক মানুষ। আর আপনি যখন কারোর সাথে খারাপ ব্যবহার করবেন, আপনাকে আপনার নিজের ফ্যান ফলোয়ার্স হলে একজন দুজন কম পছন্দ করবে। ঠিক তেমনি আমার মানে কয়েকটা কন্টেন্টে আমার একটু রাগান্বিত চেহারা দেখছে আমার যারা ভাই ব্রাদার, ওরাও বলতেছে যে ভাইয়া আপনি তো এমন না, আপনি তো এমন না, আপনি এরকম করেন না, আপনি ক্ষমা মহত্বের লক্ষণ। যাই হোক, আমরা ইনশাল্লাহ একসাথে পথ চলবো তো অবশ্যই। তো আমার কথা হলো যে ভাইয়াকে নিয়ে বাজে কথা বললে আর কেউ কি করবে জানি না, আমি অ্যাকসেপ্ট করবো না, আমি প্রতিবাদ করব। সাকিব ভাইকে নিয়ে যদি কেউ কোনো বিন্দু মাত্র বাজে কথা বলে, আমি প্রতিবাদ করব। খালি এটুক বললাম, কারণ কি, সাকিব ভাই হচ্ছে আমার পরিবার, এটুক বললাম। এবং সাকিব ভাইয়ের সাথে আমার রিলেশনটা কি, এটা উনি জানে এবং আমি জানি। সাধারণ মানুষ কিছু কিছু জানে, বাট আমরা জানি আমাদের রিলেশনটা কত গভীর। তো এই জন্য পৃথিবীর কে কে প্রতিবাদ করলো কে না করলো জানি না, বাট ভাইয়াকে নিয়ে তাচ্ছিল্য করলে আমি প্রতিবাদ করবো অ্যাটলিস্ট। এটা ধরে রাখেন, কারণ ভাইয়া হচ্ছে আমার মানে আমার আমার পরিবার, এবং আমার ভালো মন্দ খোঁজ খোঁজ রাখার যে দুই একজন মানুষ খোঁজ রাখে, তার ভিতরে সাকিব ভাই একজন। লাস্ট এটুক বলি, তাণ্ডব দিয়ে শেষ করি। তাণ্ডবের গানের যারা আপডেট চাচ্ছিলেন, তাণ্ডবের গান তুফানের গানকে ক্রস করবো, শুধু এটুক বলা।